হাই, মাইসেলফ অমৃতা। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। এই ভিডিওটা অনেকদিন আগেকার শ্যুট করে রেখেছিলাম, কিন্তু এডিট করার সময় পাইনি, তাই এডিট করাও হয়নি আর পোস্ট করাও হয়নি। ভাবলাম এডিট করে পোস্ট করে দিই। তো সকাল সকাল ঘুম থেকে উঠে আমরা রেডি হয়েছি স্নান করে পুজো দেওয়ার উদ্দেশ্যে। এটা অনেক দিন আগেকার প্ল্যান। তো আমরা প্ল্যান করে রাখি, কিন্তু অনেক সময় কি হয়, এক্সিকিউট করা হয় না। আর এই যে আমরা দুজনে শাড়িটা পরেছি, এই শাড়িটারও একটা গল্প আছে। এই গল্পটা হলো যে এই শাড়িটা ওকে শাশুড়ি মা দিয়েছিলেন আর আমার খুব ভালো লেগেছিলো। আমি একবার জাস্ট বলেছিলাম যে এই শাড়িটা না আমার খুব ভালো লেগেছে। আমার সচরাচর খুব একটা শাড়ি পছন্দ হয় না, তো তাই বলেছিলাম। ও দেখি এই শাড়িটা সেম শাড়ি আমাকে কিনে ও গিফট করেছে। এর থেকে আর কি চাই। তো তারপরে আমি ওকে একটা গলার দিলাম। তো বলছিলাম যে সোনার দাম অনেক বেড়ে গেছে, সোনা দিয়েছি, পর এটা। তো তারপরে দেখলাম যে বাবাইও রেডি হয়ে বসে আছে আমাদের জন্য, যে আমরা রেডি হলে নিয়ে আমাদের বেরোবে, পুজো দিতে যাব। তো এখানে ও খুব ক্যামেরা শাই, ও খুব ক্যামেরার সামনে খুব একটা আসে না, আর আসলে এত চুপচাপ থাকে, মনে হয় যেন খুবই শান্ত ছেলে, কিন্তু না, বেসিক্যালি ও এতটাও শান্ত নয়। তারপরে আমরা রেডি হয়ে বেরোলাম। ওখানে মা পুজো দিচ্ছিল আর এখানে বাবাই বাইক নিয়ে বেরিয়ে গেছে আর ও স্কুটিটা বার করছে। তো ও যাবে স্কুটিতে, আমি যাব বাবাইয়ের বাইকে। আমার বাড়ি থেকে মন্দিরের ডিস্টেন্সটা খুব একটা না, 10 মিনিট মতো। আর যে মন্দিরটায় যাচ্ছি সেই মন্দিরটায় অনেক স্মৃতি আছে আমার, সেগুলো বলবো। তো এখানে ও ক্যাঁত মারছিল, তো আমি ওকে বলছিলাম যে হিরো হিরো লাগছে, এরকম একটু মজাই করছিলাম। ও তখন বলছে আমি তো হিরোই। তো তারপরে আমরা চলে এসেছি মন্দিরে। এখানে আমরা বাইকটা পার্কিং করব। আর এই মন্দিরটা একটা স্পেশালিটি কী আছে জানো তো? এই মন্দিরটা আমাদের দুজনের জন্যই খুব লাকি, কেন আমাদের দুজনের বিয়েই এই মন্দিরে হয়েছিল, মানে আমার জায়েরও আর আমারও। মানে এটা মানে আগে থেকে প্ল্যানিং করা ছিল না, হুট করেই 10 মিনিটের প্ল্যানে ইনস্ট্যান্টলি হয়ে গেছে এটা। আর আমার যেহেতু বিয়ে নিয়ে অনেকটাই শখ ছিল, অনেক কিছু করব, অনেক কিছু ভাববো, কিন্তু সেগুলো কোনোটাই ফুলফিল করা হয়নি। তো যাই হোক, যা হয়েছে সেটাতেই মেনে নিতে হবে। আর এখানে ও বলছিল যে এইটা আমার স্কুল, এইটা গার্লস হোস্টেল, এইসব দেখাচ্ছিল, কারণ ওর বাড়ি এখানেই। তো যাই হোক, এবার বাবাইও হাত পা ধুচ্ছে। তো এখান থেকে যে দোকানে জুতোটা রেখেছিলাম সেই দোকান থেকে মিষ্টি ফল ফুল নিয়ে নেবো, নিয়ে পুজো দিতে যাব। আর এখানে সবাই বলে এই মন্দিরটা খুবই জাগ্রত। আর সত্যিই হ্যাঁ, কারণ আমিও নিজে অনেকবার ফিল করেছি, হয়তো আমি এক্সপ্লেন করতে পারবো না, বাট আমি ফিল করেছি। তো এখান থেকে আমরা ফুল মিষ্টি নিয়ে নিয়েছি, এবার যাব মন্দিরের দিকে। আর সব থেকে বড় কথা কি জানো তো, আমার জায়েরও বিয়েটা এখানে হয়েছে। ওরও কোনো ঠিক ছিল না, তো মানে ওর বিয়ে তো এরকম হওয়া কথা ছিল না, তো তবুও ওরও বিয়ে এখানে হয়েছে, আমারও বিয়ে এখানে হয়েছে। এই কারণেই বোধহয় এই মন্দিরটার সাথে আমার এত অ্যাটাচমেন্ট। আমি ভাবি যে সবসময়ই যাব, যখনই যাই, কিন্তু সময় আর হয়ে ওঠে না। যখন যাই তখন তো বাড়ির কাজ নিয়ে এতই ব্যস্ত থাকি যে আমি আর সময় করে উঠতে পারি না যে সকালবেলা যাব একবার মন্দিরে পুজো দেবো। আর যেহেতু আমি শনিবার রাত্রে যাই আর রবিবার দিন গিয়ে আর পুজো দেওয়া হয় না, কারণ আমরা যেদিন মন্দিরে যাই সেদিনকারে নিরামিষ খেতে হয়। বাড়িতে সবসময় তো আর সবাই খাবে না, রবিবার দিন নিরামিষ, তো সেই কারণেই। আর এই মন্দিরটাতে এখানে বড় করে শিব মেলা হয়, এত বড় করে শিব মেলা হয় যে মানে ধারণাই করা যায় না। আর বিশেষ করে তো শ্রাবণ মাসে এত ভিড় হয়, তা মানে এখানে জল ঢালতে গেলে শ্রাবণ মাসে খুবই কষ্টকর। তো আমি তো একবারও, আমার তো খুবই ইচ্ছা, কিন্তু আমি একবারও শ্রাবণ মাসে এখানে এসে জল ঢালতে পারিনি। আমি খুবই ইচ্ছা করে যে একবার এসে ঢালবো, অবশ্যই ঢালবো। তো আমরা চলে এসেছি মন্দিরের ভেতরে। এটা মন্দিরের ভেতরটা, এর চারিপাশেও অনেক মন্দির আছে। তো এখানে আমরা এবার যাব, গিয়ে পুজো দেবো। যেহেতু আমরা রবিবার দিন এসেছিলাম, তো সেই কারণে খুব একটা ভিড় ছিল না। এখানে সোমবার দিন প্রচুর ভিড় হয়, আর বিশেষ করে মেলা হয় যখন, শিব মেলা, তখন আরও ভিড় হয়, তখন তো পা রাখার জায়গাই থাকে না। তো আমরা ঢুকছি, এবার মন্দিরে পুজো দেবো। আর লাইন নেই বলতে গেলেই হয়, যে এখানে মানে এতই মানে খালি যে আমাদের 2 মিনিটও দাঁড়াতে হয়নি, সঙ্গে সঙ্গে আমরা পুজো দিয়ে বেরিয়ে আসতে পেরেছি। আর এই তো শিবলিঙ্গটা। তো সবাই বলে নাকি এটা মাটির নিচ থেকেই বেরিয়েছে, আর প্রতি বছর শিব পুজোতে এক মানে কিছুটা করে বেরোয়। তো আমি সেটা নিয়ে খুব একটা ডিটেলসে অতটা জানি না,
কিন্তু সবার মুখে এই কথাটা শুনেছি, আর সত্যি খুবই জাগ্রত সবাই বলে। তো রেপাড়া শিব মন্দির তোমরা কারা কারা জানো আর বা চেনো অবশ্যই আমাদের কমেন্টে বলো। তো এখানে আমরা আরও একটা মন্দিরে এখানে প্রণাম করে নিলাম। এবার আমরা বেরোবো বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আর এই মন্দিরটাতে সত্যি অনেক কিছুই আমি ফিল করতে পারি। তো যাই হোক, তার জন্যই এত বিশ্বাস, এত ভক্তি। তো এবার বাড়ি যাবো। টাটা, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।